ইউনূস সাহেব ভালো লোক, তার দ্বারা রাজনীতি হবে না আমি মনে করি। ইউনূস সরকার তো পুরোপুরি পারতেছে না, উনি যেভাবে করতেছে এভাবে বাংলাদেশ আসলে এখন ওইভাবে প্রস্তুত না, তার একার পক্ষে সম্ভব না। তিনি যেভাবে চাচ্ছেন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করছি, এত মানুষ শহীদ হয়েছে। গণতন্ত্রের জন্য আপনি ভোট আগে নির্বাচন দেন, নির্বাচন না দিলে তো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিভাবে? আপনারাও তো মনে করেন অগণতান্ত্রিকভাবে বসে আছেন। উনি ভালো মানুষ, গ্লোবাল সেলিব্রিটি, কিন্তু ওনার পাশে যারা আছে তারা তো দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে কেন বহিষ্কার করছেন না? দুজন ছাত্র আছে, তারা ছাত্রদের পক্ষে কাজ করছে, উনি এনসিপির পক্ষে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এনসিপির কোনো নিবন্ধন নাই, তারপরেও তাকে নিমন্ত্রণ দেওয়া হয়, অনেক দলকে নিমন্ত্রণ দেওয়া হয় না, আমন্ত্রণ জানানো হয় না, এতে পক্ষপাতিত্ব হয়। ওনার দিন যাবে, ওনার সম্মান হানি হবে। উনি তাড়াতাড়ি নির্বাচন দিলে ওনার সম্মানটা বাঁচবে। সংস্কারের পাশাপাশি নির্বাচনটা দ্রুত চাই, নির্বাচন দ্রুত চাই এই জন্য যে দেশে সরকার না থাকলে, গণতন্ত্র না থাকলে এই দেশ কখনো ভালো হবে না। আর কোনো আইন কানুন তো দেখতেই পাচ্ছেন দেশের অবস্থা কি। একদিকে ওনারা মনে করেন যে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সংস্কারের নাম করে, মানে সংস্কার তো কোনোটা প্রকাশ করলো না আজ পর্যন্ত। সংস্কার বলেই ওনারা দেরি করতেছে, নির্বাচন বিল। আমরা এখন নির্বাচনই চাই, কারণ নির্বাচনটা হলে সংস্কার দেশ এমনি হয়ে যাবে। দেশ সংস্কার এভাবে হবে, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র কায়েম হবে। আমরা চাই মানে দেশ এখন যে অবস্থায় আছে দেশটা আরেকটু ভালো পর্যায়ে যাক। আমাদের তারেক রহমান তাকে প্রয়োজন, তিনি এসে দেশটাকে সংস্কার করবে। বিষয়টা হলো ভাইয়া, সবাই দ্বারা সব কাজ হয় না। ইউনূস সাহেব ভালো লোক, তার দ্বারা রাজনীতি হবে না আমি মনে করি। আমি মনে করি তারেক রহমান একজন ব্রিলিয়েন্ট লোক, শি ইজ এ লিজেন্ড, রাজনীতির লিজেন্ড। তো সেক্ষেত্রে বিএনপির আসাটা কর্তব্য। তো আমরা মনে করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে দেশ সংস্কার এভাবে হয়ে যাবে। ভাইয়া মানুষ হাতের 5 আঙ্গুল কিন্তু আমাদের সমান হয় না। তো তারপরেও মানে তারেক রহমানের নির্দেশ যে কোনো রকম কোনো সিন্ডিকেট তৈরি হয় তাকে দল থেকে নগদ বহিষ্কার করা হবে। এবং আপনার বর্তমানে যে অবস্থাটা, আপনার মানে আদার্স যে দলগুলো আছে তারা যে নাশকতা করতেছে, এগুলা করে আপনার করতেছে, সেটা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিতেছে, এরকম হইতেছে। তো সেই দায়ভার থেকে বাঁচতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যে কোনো রকম কোনো ঝামেলা যাওয়া যাবে না। তো আমি সকল নেতাদের উদ্দেশ্যে বলছি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, একটা সংগঠনের মানে প্রত্যেকটা সংগঠনের দলের উদ্দেশ্যে বলতেছি যে আপনার সবাই মানে টাইম মেনটেন করে আমাদের চলা উচিত। হ্যাঁ, সময় আসতেছে, ইনশাল্লাহ দেশে ভালো কিছু হবে।